এই দেখো 1,00,000 টাকা প্রতি মাসে তোমাকে 20,000 টাকা করে দিতে হবে, বুঝছো? জি ভাই, আর কাজ হইলো, যাই বাড়ির দিকে যাই, কি অবস্থা দেখি কি। কি নতুন গাড়ি দেখছি, কিনলি নাকি? না ভাই, গাড়ি তো আমি কিনিনি। আমার শ্বশুর আমাকে গিফট করলো তার মেয়েকে ঘুরিয়ে নিয়ে বেড়ানোর জন্য। ও, তো শ্বশুর দিয়েছে গাড়ি? হ্যাঁ। ও, তো মিষ্টি মিষ্টি খাওয়াস তাহলে? না, গাড়ি তো আমি কিনিনি, আমার শ্বশুর। তুই তো পাইছিস, গাড়ি তো তুই পাইছিস। আমি পাইলে কি সেটা, গাড়ি আমার শ্বশুর আমার। আচ্ছা, তুই মিষ্টি খাইতে দিবি নিয়ে কথা বলবি, ঠিক আছে। কিরে এমন গাড়ি কিনলি নাকি? গাড়ি তো সুন্দর রে, কি গাড়ি? পালসার? হাত ছড়া, গরিবের বাচ্চা, গরিব। আর তোমার খেয়াল, তোর গাড়িতে হাত দেওয়ার সামর্থ্য আছে? তোর কাছে টাকা আছে, তুই আমার গাড়িতে হাত দিছিস? তোর এই গাড়ি কেনার সামর্থ্য আছে? ফকির নে কোথাকার, আমার গাড়িতে হাত দেয়। এইভাবে অপমান করলি বন্ধু মানুষ হয়ে গাড়িকে আমি আবার গাড়ির কাছে যাই? তোর গাড়ি কেনার সামর্থ্য আছে, তুই আমার গাড়ির কাছে যাচ্ছিস? তো গাড়িটা আসলে একটু মানান লাগলো দেখতে দূর থেকে, ওই কারণে আসলাম। আমার তুই এভাবে অপমান করছিস। অপমান আমি 100 বার করবো, তুই আমার গাড়িতে হাত আমি দিবি তোকে কেন? কিছুই তোর বলিনি, গায়ে খালি- কাদা বাইদে, তুই খালি আনিস গাড়িতে তুই হাত নোংরা, তুই আমার গাড়িতে হাত দিস কিভাবে? গাড়িতে হাত দিছে বলতে এভাবে অপমান করবি? অবশ্যই করবো, তুই আমার গাড়িতে হাত দিবি কেন? তুই নোংরা হয়ে। তুই আমাকে এভাবে অপমান করলে আমি একটা গাড়ি কিনে তোকে দেখাবো। আচ্ছা যা, কিনি দেখাস। আচ্ছা, ঠিক যেদিন আছে। পারিস সেদিন দেখাস। শালা দিয়া দেবে একদম নির্লজ্জ। শালা বন্ধু এইভাবে আমাকে অপমান করলো, আমি একদিন গাড়ি কিনে ওকে দেখে দেবো আমি পারি কি পারিনি। শালা নতুন গাড়ি, গাড়িটা হাত দিয়ে নোংরা করে দিল। শালা কাজ চুপ করলো কি ভাই? এই তো সমস্যা, কথা বললে কথা শুনে না। এমনি আইসি বলবে যে ভাই চড়বো, আগে আইসে নোংরা হাত দিয়ে বাসা জানা আছে। ওই ফকিরনি গাড়িতে চড়ার সাহসী পাই কিভাবে? ওই ফকিরনি আমার গাড়িতে হাত দেওয়ার সাহস পাই কিভাবে? আচ্ছা যাই হোক, বাদ দেন ভাই। গাড়ি তো নতুন গিফট পাইলাম, চলেন কক্সবাজার কিংবা কুয়াকাটায় ট্যুর দিয়ে আসি। চলো যাওয়া যায়, একদিন যাই, সময় দেখো কবে যাওয়া যায়। আচ্ছা তাহলে দিন তারিখ ঠিক করে আপনাকে জানাই, তারপরে একসাথে ট্যুর দিতে যাবো। আচ্ছা শালা এইভাবে অপমান করলে বাপের কাছে যায়, তারপরে ঘর দেখছি কি করা যায়। আমি গাড়ি কিনবো, আমি তো বাপ চাষি মানুষ, তোমাকে আমি গাড়ি কি করে কিনে দেবো? আমি কিছু জানি না, আজকে আমাকে বহুত অপমান করছে, আমার গাড়ি কিনে দেওয়া লাগবে। হয় সুদে টাকা তুই নি, না লোনে বেশি যে কোনো একটা কিছু তো আমার কিনে দেওয়া লাগবে। ঠিক আছে বাপ, আমি চেষ্টা করে দেখছি। এত গাড়ি কেনার কি বাজলো কি? ওই পাড়ার ইমন আমাকে, আমি খালি গাড়িটা হাত দিছি আর আমাকে অপমান করেছে, ঠেলা মারি ফেল দিয়েছে, বলছে ফকির নির বাচ্চা তুই গাড়ি কিনতে পারবি, তাই বলছে। আচ্ছা ঠিক আছে বাপ, আমি চেষ্টা করছি তো আমাকে গাড়ি কিনবে। আচ্ছা ঠিক আছে, গাড়ি কিন্তু বড় গাড়ি লাগবে, অস্থায়ী বড় গাড়ি লাগবে। আচ্ছা ঠিক আছে, ও শ্বশুর দিছে ওকে গাড়ি, আমি দেখবো ওর সাথে পারি কি পারো না। আচ্ছা ঠিক আছে বাপ, আমার মাথায় চিন্তা থাকলো, তোমাকে যেভাবে দেবো আমি গাড়ি কিনে দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে গেলাম। আচ্ছা যাই, এখন কি করি যে ছেলেকে গাড়িটা কিনে দেবো? আমি তো বিশাল টেনশনে পড়ে গেলাম। তে ওই পাড়ার নাকি লাবিব ভাই সুদের ব্যবসা করে, তে কিছু কি আমাকে টাকা দিবে কি দেবে না, একটু যাই নিয়ে আসি। ছেলেকে দেখি গাড়িটা কিনে দিতে পারি নাকি, দেখি কত টাকা কি ভাববি ওই ভাই দেয়। ভাইয়ের সাথে দেখা করি আসি কি অবস্থা। ভাই আছেন নাকি ভাই? হ্যাঁ বাড়িতে আছি তো। কি অবস্থা শুভ? এই তো ভাই ভালোই তো। ভাই একটু আমাকে উপকার করতেন নাকি, আমার ছেলে তো পাগল বানিয়ে দিল ভাই। কি হলো তোমার ছেলে? ভাই আমার ছেলে ওই পাড়ার এক ছেলের সাথে তর্ক বিতর্ক করছে যে কি গাড়ি তর্ক কিনবে। বিতর্ক করছে? এই যে গাড়ি নি ভাই, একটা গাড়ি কিনবে এই কথা বলছে। তে আপনি কিছু টাকা আমাকে ধার দিতেন? আমি তো কাউকে ধার টার দিইনি গো। আমি টাকা পয়সা এখন কোথায় পাবো? গরিব মানুষ, টাকা পয়সা তো এখন নাই। আর ধার তো আমি দিইনি গো কাউকে। ভাই সুদের উপরে টাকা কিছু দিয়ে ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, আমি তো কাউকে সুদ দিইনি গো। না ভাই, একটু না দিয়ে। না, আমি সুদে কাউকে টাকা দিইনি। ওই মানুষ খুশি হয়ে যা দেয়, তাও আমার কাছে না, আমি একজনের কাছে নিয়ে এসে দিতে পারি, তাকে আবার খুশি হয়ে দিতে হবে হচ্ছে টাকা। ওই লাখে মাসে 20,000 টাকা করে দিতে হয়। আর তুমি যেদিন পারবা সেদিন মনে করো টাকাটা শোধ করতে পারলে, একবার সেদিন শোধ করবা, সেদিন মনে করো তোমাকে এই লাভের টাকাটা দিতে হবে। ঠিক আছে ভাই, আমার ছেলেকে এখন তো যেভাবে দেখ ভাই বাঁচাইতেই হবে। আপনি যেভাবে বলবেন সেভাবে ভাই হবে। এখন তুমি যদি এখন নিতে চাও, কত টাকা নিবা তুমি? ভাই 1,00,000 মতন দিয়ে।
1,00,000 টাকা হইলে আমি তোমার কাগজপাতি রেডি করে তোমাকে আমি ডাকছি। আচ্ছা ঠিক তোমাকে আছে আমি 10 মিনিট অপেক্ষা করো, তোমাকে আমি ডাকি ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা আমি ওই বাজারে যাই বসে কি ভাই আচ্ছা তুমি চায়ের দোকানে বসো, আমি দেখছি। আমি এসব সুদ ফুদ দিইনি, আমি এমনি ধারে টাকা দিই, মানুষ খুশি হয়ে 20,000 লাখে 20,000 30,000 করে দেয়। এই গরিব মানুষ, একে দেখি কি করা যায়। এই শুভ, তুমি এদিকে আসো। আচ্ছা ঠিক আছে ভাই, আমার ছেলে তো টর্চ হয়েছে না ভাই, একটু দেখেন। কি দেখো, এটি হলো কাগজ, বুঝছো? জি এখানে তোমাকে সিগনেচার করে দিতে হবে। আর তোমার আশেপাশে যদি কেউ টাকা পয়সা নিতে চায় এভাবে দেওয়া যাবে, সমস্যা নাই। এখানে মনে করো তোমার লেখা আছে, তুমি একটু পড়ে দেখতে পারবা? তুমি তো মূর্খ মানুষ। জি ভাই, আমি ভালো তোমাকে আমি বলি দিই, হ্যাঁ? হ্যাঁ তুমি হয়তো দেখো 1,00,000 টাকা নিলা, হ্যাঁ ভাই। এই দেখো 1,00,000 টাকা প্রতি মাসে তোমাকে 20,000 টাকা করে দিতে হবে, বুঝছো? জি ভাই আর 20,000 টাকা না দিতে পারলে ওই 20,000 টাকা যোগ হবে। জি আর তোমার টাইম কিন্তু মনে করো এভাবে লিমিটেড নাই, প্রতি মাসে তোমাকে 20,000 টাকা করে বাড়বে। আর 20,000 টাকা করে বাড়ার পরে সেটা কিন্তু আবার 40,000 টাকা হয়ে যাবে মাসে মাসে। জি তুমি কি এটি বুঝতে পারছো? সেটা কিন্তু জি। চক্রবৃদ্ধি হারে মুনাফা বাড়ে, বুঝছো? জি আর এই কাগজটা দেখো আমার কাছে একটা থাকবে, তোমার কাছে একটা থাকবে। জি আর হইলো এটি ফটোকপি করে তোমাকে আমি দিব না, এটা সিগনেচারটা মারতে হবে। জি। তুমি তো কলম আনা হয়নি, তুমি যাও, আমি ঠিক করে নিব না। আচ্ছা ঠিক যাও। আছে আচ্ছা। তুমি তুমি তো ভাই মূর্খ মানুষ, তুমি তো বুঝলা না এখানে কি লেখা আছে। তোমাকে আমি দিলাম হলো 2,00,000 টাকার উপরে মাসে 40,000 করে বাইরে। তুমি তো এটি বুঝলা না, মূর্খ মানুষ। যাও, তুমি বুঝবানি। আমি এখন বাড়ি যাই, আবার এদিকে নামাজের টাইম হয়ে যাচ্ছে, গোসল টোসল করে নামাজ যেতে হবে। আব্বা তো আঙ্কেল বাড়ি গেছে, যাই দেখি টাকা পাইলো নাকি। কি অবস্থা আব্বা, পাইছো নাকি? হ্যাঁ আব্বা, এই যে টাকা তো পাইছি, তো নাও তুমি এই টাকাটা নিয়ে চলো যাই, গাড়ি আজকে কত 1,00,000 টাকা আছে, আর বাড়িতে 2-3 লাখ টাকা আছে, ওইগুলো নিয়ে চলো যাই। আজকে বড় গাড়ি কিনে নাই, বাবাকে শিক্ষা দিয়ে গিয়ে ছাড়বো। গাড়ি নাই, দেখো গাড়ি তো খুব ফাইন আছে রে, সব ছোট লোককে দেখি দিয়েছি গাড়িটা। ভালো আছে তোরও। দেখ আমার ছেলেকে গাড়ি কিনে দিতে দেখিনি। তুই যে আমাকে গাড়ির ভয় দেখাইলি, যে গাড়িতে হাত দিয়ে গাড়ি নিয়ে এসে দেখ। তুই তো ছোট গাড়ি নেই, এখানে নাটক করলি, দেখ গাড়ি নিয়ে ডিজে অপমান খাইলি। আমার সব বন্ধু বান্ধবকে দিব গাড়ি চালাইতে, তোর মতো তুই না। তোর শ্বশুরের গাড়ি নেই, সে অপমান করিস মানুষ জানছে। আর এসব কাজ করে নেব সবাই, সবাই কিন্তু গাড়ি কিনতে মানে জমে গেছে, এলো গাড়ি কিনতে হবে, তাও তুই এভাবে অপমান করিস মানুষজনকে। আব্বা এসো, এই ফকির নিতে কাজ থাকতে হবে না, আমরা পারি দেখো আসো। যাই না পাইলো কোথায় সারা ফকির? 2 লাখ টাকা দামের গাড়ি কিনলো।